হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সাইমাস কিচেন। আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি একদম দোকানের মতোই পারফেক্ট চাটনি রেসিপি। দোকান থেকে আমরা 5 টাকা বা 10 টাকার যে চাটনিটা কিনে খাই, ঠিক সেই রকম হুবহু চাটনির রেসিপি। সেজন্য ভিডিওটির সাথেই থাকেন। এখন আমি নিয়ে নিয়েছি তেঁতুল, আর তেঁতুলটাকে খুব ভালোভাবে ধুয়ে কিছুক্ষণ পানিতে ভিজিয়ে রাখবো। একটা চালনির সাহায্যে চেলে তেঁতুলের কাঠ বের করে নেব। আর এখন একটা প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে সরিষার তেল, দিয়ে দিচ্ছি কয়েক টুকরো রসুনের কুচি, দিয়ে দিচ্ছি এখানে 2-3টা শুকনো মরিচ কুচি। সব কিছু একসাথে কিছুক্ষণ ভেজে নেব, যতক্ষণ পর্যন্ত না লালচে বর্ণ ধারণ করে। এরপর এখানে দিয়ে দিচ্ছি তেঁতুলের কাঠ। এখানে আমার 1 কাপ থেকে একটু বেশি তেঁতুলের কাঠ হয়েছে। ভালোভাবে তেলের সাথে কিছুক্ষণ এই কাঠটাকে মিশিয়ে নেব। কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিব চিনি। এখানে আমি 1 কাপের মতো চিনি দিয়েছি। আমি যতটুকু তেঁতুলের কাঠ নিয়েছি তার জন্য এখানে 1 কাপ চিনি যথেষ্ট, আর এই চিনিটা একটু মোটা। কিছুক্ষণ নেড়েচেড়ে দিয়ে দিব এখানে 1 চামচ পরিমাণ বিট লবণ, দিয়ে দিব 2 চামচ পরিমাণ পাঁচফোড়নের গুঁড়ো, আর এখন দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিবেন। সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে বেশ কিছুক্ষণ জাল করে নিব। তেঁতুলের চাটনিটা যখন ঘন হয়ে আসবে, ঠিক সেই মুহূর্তে দিয়ে দিব সাদা সিরকা বা ভিনেগার। এতে করে চাটনিটা দীর্ঘদিন পর্যন্ত ভালো থাকবে। আরও কিছুক্ষণ নেড়েচেড়ে তেঁতুলের চাটনিটা উঠিয়ে নেব। তেঁতুলের চাটনিটা এখনও অনেকটাই পাতলা মনে হচ্ছে, ঠান্ডা হওয়ার পর আরও ঘন হয়ে যাবে। তেঁতুলের চাটনি হয়ে এসেছে, এখন তুলে নেব। আর একদম পারফেক্ট হয়েছে, স্বাদে গন্ধে অতুলনীয়, একদম দোকানের মতো হুবহু পারফেক্ট রেসিপি। এখন থেকে দোকান থেকে 5 টাকা বা 10 টাকা দামের অল্প চাটনি কিনে না খেয়ে ঘরেই বাচ্চাদের এভাবে হেলদি চাটনি বানিয়ে দিতে পারেন। বাচ্চারা তো এমনিতে পছন্দ করে, তাছাড়া সিঙ্গারা, পুরি যে কোনো ভাজাপুরির সাথে খাওয়া যায় এই চাটনিটা। রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।